আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এই ভিডিওতে আমি বানাচ্ছি কাদের জন্য ভিডিওটা, এইচএসসি 26 ব্যাচের সেই সব ছেলে মেয়ের জন্য যারা ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কিংবা হচ্ছে বিজনেসের সাবজেক্টগুলো কিংবা হিউম্যানিটিজের সাবজেক্টগুলো পড়তে পড়তে বাংলা, ইংলিশ বা আইসিটির মতো সাবজেক্টগুলোতে যথেষ্ট এমফ্যাসিস এতদিন পর্যন্ত দিতে পারো নাই এবং মাত্র কয়টা দিন পরে এখন তোমার সামনে পরীক্ষা। এখন তুমি খুঁজতেছো যে কিভাবে অল্প সময়ের মধ্যে তুমি বাংলা, ইংরেজি এবং আইসিটি গোছায় উঠতে পারবা, একদম পার্টিকুলারলি তাদের জন্য। এবং আমি বিশেষ করে বলতে চেষ্টা করব এইচএসসির শেষ মুহূর্তে এসে, এইচএসসির অল্প কয়টা দিন আগে এসে তুমি তোমার যে গ্যাপ পড়ে গেছে বিশেষ করে বাংলা, ইংলিশ এবং আইসিটিতে, এই গ্যাপটা তুমি কিভাবে কাভার করতে পারবা। আসো দেখি, একদম প্রথম জিনিসটাই হচ্ছে তোমার সবার আগে লিস্ট করা দরকার। তুমি যদি না বোঝো যে তোমার ঠিক কতগুলো চ্যাপ্টার, তোমার ঠিক কতগুলো টপিক এখন পর্যন্ত বোঝা বাকি আছে আর তোমার হাতে কতগুলো দিন সময় আছে। ফর এক্সাম্পল, তোমার হাতে মনে করো সময় আছে হচ্ছে এক্স ডেজ অ্যান্ড তোমার কাছে টপিক বাকি আছে মনে করো 3x টপিক। এখন তোমাকে অবশ্যই প্রত্যেক দিনে 3টা করে টপিক পড়তে হবে, তুমি বুঝতে পারতেছো। তো তোমাকে এরকম একটা স্ট্র্যাটেজি ঠিক করবার জন্য তোমাকে অবশ্যই আগে বুঝে নিতে হবে যে তোমার হাতে কয়টা টপিক বাকি আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই। বাংলা, ইংলিশ, আইসিটি প্রত্যেকটার জন্য এই কাজ করে। ইভেন যদি তোমার অন্য কোনো সাবজেক্টেও বাদ থাকে, সায়েন্সের না শুধু, আর্টসের না শুধু, কমার্সের না শুধু, যে কোনো সাবজেক্টে যদি তোমার গ্যাপ পড়ে থাকে এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। 2 নাম্বার হচ্ছে 80-20 রুল ফলো করা। এটা কি, মনে করো এই যে তুমি যে লিস্ট করলা, তুমি ধরো লিস্ট করলা, আমি ধরো বাংলার কথা বলি, তোমার বাংলাতে 3টা টপিক বাকি আছে। তোমার বাংলাতে ধরো 3টা টপিক বাকি আছে। মনে করো তোমার বাকি আছে সমাস, তোমার বাকি আছে প্রত্যয়, তোমার বাকি আছে উপসর্গ। তোমার এই 3টা টপিক বাকি আছে। এখন এই টপিকগুলোর মধ্যে তুমি লিস্টটা কি অনুযায়ী করবা যে হচ্ছে কোনটা বেশি নাম্বার ক্যারি করে। তুমি জানো যে সমাস থেকে কনফার্ম প্রশ্ন আসবে, সমাজ থেকে কনফার্ম প্রশ্ন আসবে এবং প্রশ্নটা আসবে হচ্ছে অ্যাপ্লিকেবল প্রশ্ন, মানে তোমার প্রয়োগমূলক প্রশ্ন আসবে এবং এইগুলো থেকে তোমার বর্ণনামূলক প্রশ্ন আসবে যদি আসে, এবং এটার তো যে কোনো একটা থেকে আসবে। তো এই জন্য তোমাকে বেশি এমফ্যাসিস কার উপরে দিতে হবে? সমাসের উপরে দিতে হবে। কারণ রুলটা কি, এটা মাথায় রেখো, যে জিনিস থেকে বেশি প্রশ্ন আসে, যেটা বেশি নাম্বার ক্যারি করে, সেটার উপরে 80% এমফ্যাসিস তোমাকে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে পুরো চ্যাপ্টার না পড়ে তুমি চাইলে গুরুত্বপূর্ণ পার্টগুলো পড়তে পারো, যেটা আমরা চেষ্টা করি। আমাদের যে, দেখো আমি এটার কথা একটু বলি, এইচএসসি 26 এর জন্য আমাদের ইবিআই রিভিশন প্রোগ্রাম, মানে ইংলিশ, বাংলা, আইসিটি রিভিশন প্রোগ্রাম, যেখানে তুমি একদম সাবজেক্ট ভিত্তিক অ্যানালাইসিসের একটা রোড ম্যাপ পেয়ে যাচ্ছ। আর কি পাচ্ছ? 30টারও বেশি টেস্ট পেপার সলভিং ক্লাস, মেন্টরশিপ তো আছেই। এর পাশাপাশি দেখো তুমি ইবুক পাচ্ছ 3টা, বাংলার জন্য, ইংরেজির জন্য এবং আইসিটির জন্য একদম প্রিমিয়াম ইবুকগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। সো অল্প সময়ের মধ্যেও কিন্তু তুমি তোমার প্রিপারেশনটা গোছায় ফেলতে পারবা। যেটা আমি বিশেষ করে পছন্দ করি এই কোর্সটার, সেটা হচ্ছে 30টারও বেশি টেস্ট পেপার সলভ করা। পরীক্ষার আগে সবচেয়ে অল্প সময়ের মধ্যে একাডেমিকের জন্য প্রিপারেশন নেওয়ার সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে টেস্ট পেপার সলভ করার মাধ্যমে প্রিপারেশন নেওয়া। সো সেই জিনিসটা কিন্তু আমরা এই কোর্সে করছি। তুমি যদি চাও যে তুমি একা একা প্রিপারেশন না নিয়ে আমাদের সাথে, আমাদের পথে একটা গোছানো প্রিপারেশন অনেকের সাথে নিতে চাও, তাহলে তোমার দায়িত্ব হতে পারে যে কি, আমাদের কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের কোর্সের লিঙ্ক থেকে তুমি ডেমো ক্লাসগুলো দেখো, তারপরে ডিসাইড করো তুমি কি একা যাত্রায় যাচ্ছ নাকি আমাদের সাথে যুক্ত হচ্ছে। সেই সিদ্ধান্ত একান্তই তোমার। আর সবার এখানে ফেরত আসি, পুরো চ্যাপ্টার না পড়ে গুরুত্বপূর্ণ অংশ কি, এই যে যখন তুমি হচ্ছে ধরো টেস্ট পেপার সলভ করবা, তুমি পড়লে বুঝতে পারবা যে এই চ্যাপ্টার থেকে এই পার্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা চ্যাপ্টারে ধরো 5টা লেসন থাকে, একটা চ্যাপ্টারে ধরো 5টা লেসন আছে। সেই 5টা লেসন থেকেই তো তোমার, মানে 5টা লেসন থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন আসে না, হয়তো খুব বেশি হলে 3টা থেকে আসে, ইউজুয়ালি 2টা থেকে আসে। তো এই 2টা জিনিস তোমাকে একটু বেশি এমফ্যাসিস দিয়ে পড়তে হবে। শর্ট নোট, সূত্র, সংজ্ঞা। আইসিটির জন্য সূত্রগুলো একদম বিশেষভাবে আমি বলবো ইম্পর্টেন্ট। এবং সূত্র যে শুধু আইসিটি থাকে এরকম না, ধরো বাংলা দ্বিতীয় পত্রের সূত্র, ইংরেজি দ্বিতীয় পত্রের সূত্র, তো এই জিনিসগুলো তুমি চাইলে ছোট ছোট নোট করে ফেলতে পারো এবং সংজ্ঞাগুলোকে যাতে লিখে ফেলতে পারো, যেগুলো দেখবা যে প্রত্যেক বছর পরীক্ষা আসে ওই সংজ্ঞাগুলোই, এগুলো তুমি একটা ছোট নোটে লিখে ফেলতে পারো, যাতে 1 পেজ তুমি 1 মিনিটে রিভিশন দিতে পারো। পরীক্ষার আগে তোমাকে জিনিসটা অনেক কাজে দেবে, তাহলে তোমার গ্যাপটা কাভারও হবে অল্প সময়। বিগত বছরের প্রশ্নের সাথে মিলায় পড়া, তুমি যদি চাও যে তোমার এই দায়িত্বটা আমরা নিতে পারি, এখানে যে টেস্ট পেপার সলভিং ক্লাস, এখানে কিন্তু আমরা অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলোর সাথে আমরা আমাদের সামঞ্জস্য রেখে পড়াচ্ছি। আবার কি কঠিন অংশ, এটা কি
যে বন্ধুটা ভালো বুঝে তার কাছে নিয়ে যাও। তোমার সময় কম, তুমি ওই বন্ধুর কাছে গেলে আমার লজ্জা শরমে আমি মরে যাব, এই জিনিস ভাইবো না। যখন তুমি ভালো করবা না এবং ওই বন্ধুটা খুবই ভালো রেজাল্ট করবে তখন তুমি লজ্জা শরমে মরবা। তাই আগে সময় থাকতে তুমি বন্ধুর কাছে যাও, কোনো বড় ভাই ব্রাদার থাকলে তাদের কাছে যাও, টিচারের কাছে নিয়ে যাও, আমাকে নক করো তোমার যদি প্রয়োজন মনে হয়, আমাদের অন্য কোনো টিচারকে তুমি নক করো, যাই করো তুমি কিন্তু সুন্দর মতো প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারবে। তোমার কোনো গ্যাপ যেটা থাকে, টিচার সবাই কিন্তু মোটামুটি অ্যাভেলেবল থাকে। দুইটা জিনিস লাস্টে আমি একটু সতর্ক করব, তোমার হাতে এখন মোটামুটি সময় আছে, কিন্তু তুমি যদি এই ভিডিওটা ধরো আরো মানে তোমার পরীক্ষার 2 মাস আগে দেখে থাকো, এরকম সময় যদি তুমি চলে যাও, সেক্ষেত্রে নতুন বিশাল একটা টপিক, মনে করো আমি যারা হচ্ছে মানে শুধু আমি এটার জন্য বলছি না, বাংলা ইংলিশ আইসিটির জন্য না, মনে করো তোমার হাতে সময় আছে 2 মাস, তুমি কেমিস্ট্রির কিচ্ছু পড়ো নাই, তুমি কেমিস্ট্রির কিচ্ছু পড়ো নাই, একদম গ্যাপ পড়ে গেছে, এই সময় যে তুমি কি অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করবা? করবা না। তুমি মনে করো ম্যাথের কিচ্ছু পড়ো নাই, তুমি এই সময় যে কি অন্তরীকরণ যোগজীকরণ এগুলো স্টার্ট করবা? করো না। তুমি যে তোমার যদি কনফিডেন্স থাকে যে তুমি খুবই ভালো, কোনো গ্যাপের কারণে হয়তো পারো নাই, সেক্ষেত্রে করতে পারো, কিন্তু খুব ওয়াইজ ডিসিশন হবে না যে পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে এরকম সময়ে যে তুমি একটা বিশাল বড় কঠিন চ্যাপ্টার স্টার্ট করছো, এটা করা অনুচিত। আর 2 নাম্বার হচ্ছে এই যে শুরুতে আমি যে বলছি লিস্ট করো, লিস্ট করে একটা একটা করে যাও। আগামী 2 দিন আমি এটা পড়বো, আমার হাতে সময় আছে 3 মাস, আমার হাতে টপিক আছে 5টা, তাহলে আগামী 2 দিন আমি এটা পড়লাম, 1 সপ্তাহ গ্যাপ নিলাম, এগুলো আমি রিভিশন দিলাম, 1 সপ্তাহ পরে আরেকটা টপিক পড়লাম, এরকম একটা একটা করে যাও। সব টপিক একবারে গিলতে যেও না, শেষে সবই গিলবা, তারপরে সবই আবার বমি হয়ে বের হয়ে যাবে। আস্তে ধীরে পড়ো, আশা করি তোমাদের পরীক্ষার জার্নিটা ভালো হবে। তুমি চাইলে হালকেনস্টাইন আমাদের এই কোর্সে জয়েন করতে পারো, আমাদের একসাথে একটা জার্নি হবে, আশা করি সেটাও ভালো হবে। সো দেখা হচ্ছে কোনো একটা ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হালকেনস্টাইন এবং পড়াশোনার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।